আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি। আজকে সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি কেবল মহিলাদের ক্ষেত্রে। জরায়ু সমস্যা এবং সাদা স্রাব, এই জরায়ু সমস্যা এখন বেশিরভাগ 18 থেকে 25 বছরের মহিলাদের বেশি হয়ে থাকে। ইউটারাসের টিউমার, অনিয়মিত মাসিকের সময় প্রচণ্ড পেটে ব্যথা, বিভিন্ন রকম রং এবং বিভিন্ন সময়, কোনো সময় দেখা গেল মাসে দুবার হয়ে যাচ্ছে, কোনো সময় দেখা গেল মাসে একবার হচ্ছে না, আবার কোনো সময় দেখা গেল অত্যাধিক রক্তস্রাব, শরীর দুর্বল হয়ে পড়ছে। এইটা একটি ইউটারাসের মারাত্মক সমস্যা। দীর্ঘদিন ধরে সাদা স্রাব যেতে যেতে ইউটারাসে ইনফেকশন হয়ে যেতে পারে। আরো ইউটারাসে ছোট ছোট টিউমার থাকতে পারে, তার ব্লাড হচ্ছে কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না, অতিরিক্ত রক্তস্রাব। এই মহিলাদের ক্ষেত্রে একটি ওষুধ মারাত্মক কাজ করছে, যেটা হচ্ছে সিপিয়া 30। ছোট ছোট টিউমার হোক, অনিয়মিত মাসিক হোক, সাদা স্রাব হোক, সিপিয়া ওষুধটি মারাত্মক রেজাল্ট দেয়। যদি দেখা গেল ইউটারাস যৌনাঙ্গ অত্যাধিক শুকনা, মেলামেশা করতে কষ্টকর, অনীহা, পেশাবে জ্বালা যন্ত্রণা, পেশাবের রাস্তা জ্বলে যাচ্ছে, মনে হয় পেশাবের রাস্তা বার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সিপিয়া ওষুধটি 2 ফোঁটা করে ওষুধ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে খেলেও হবে। দেখা গেল সাদা স্রাব, বিভিন্ন রকম রং, অত্যাধিক ব্যথা, সেখানে অবশ্যই পালসেটিলা 30 পাওয়ার ওষুধটি দিনে 3 বার 2 ফোঁটা করে খেতে হবে। তার সাথে সাথে অল্প পরিমাণে উষ্ণ গরম জল খেতে হবে যদি পেটে ব্যথা থাকে। এবং বাইকেমিক একটি ওষুধ, বাই কম্বিনেশন 15, 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে। অত্যাধিক যদি ব্যথা থাকে, ম্যাগফস, ম্যাগনেসিয়া ফস 12x, 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে। হোমিওপ্যাথিতে মহিলাদের সমস্ত খুব সুন্দর চিকিৎসা দেয়, এটা প্রমাণিত। সাদা স্রাব যদি বেশি পরিমাণে যায়, অত্যাধিক যায়, এবং সাদা স্রাব জিয়ে এবং প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে, হাত মুখ চোখ ফ্যাকাশা, কিছুই খেতে পারছে না, অত্যাধিক বদহজম, উঠে বসলেই মাথা ঘুরতে আরম্ভ করে, যা খাচ্ছে বদহজম, পায়খানা হচ্ছে, সেখানে অবশ্যই চায়না 30 পাওয়ার 2 ফোঁটা করে ওষুধ দিনে 3 বার, খাওয়ার আগে এবং খাওয়ার পরে অবশ্যই খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, আমার জন্য দোয়া করুন। হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটা জিনিস, গভীর সমুদ্র মধ্যে আমরা আছি, কোনোদিন সাঁতার কাটে এখনো পৌঁছানো যাচ্ছে না। নতুন নতুন রিসার্চ চলছে, আমি নতুন নতুন ভিডিও করছি। আপনাদের যদি কোনো সাজেশন উপদেশ থাকে অবশ্যই জানাবেন। আমার উদ্দেশ্য হচ্ছে বড় কাউকে ডাক্তারি শেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সুস্থ রাখা এবং সবাই যেন আনন্দে থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চতুর্দিকে শেয়ার করে দিন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।